চেচে কোথায়? চেচে এখানে তো নেই, তাহলে কোথায় আছে? সায়ন্তনী সিমি তো এদের সাথে এখানে মিটিং করতে বসলো, তার মানে এটাই সঠিক সময়। বলছি দিদিমণি, আমি বাকি ঘরগুলো পরিষ্কার করে মুছে দিই। কথা বলছি তার। হ্যাঁ, যাও যাও। এত বড় বাড়ি, কোথায় যে খুঁজবো জেজেকে? হাতে তো বেশি সময়ও নেই। এই সবগুলো ঘর খোলা, কিন্তু ওই ঘরটা বন্ধ কেন? তাহলে কি জেজেকে ওখানেই লুকিয়ে রাখা হয়েছে? কিন্তু এত চোখের সামনে এইভাবে থাকবে? না না, এত ভেবে কাজ নেই, দেখে আসি একবার। জয় বজরংবলী। কই কই, এখানেও তো জেজে নেই। তাহলে জেজে কোথায় আছে? আমি ঠিকই ভেবেছিলাম, এভাবে সব ঘর খোলা রেখে একটা ঘর বন্ধ করে জেজেকে রাখবে না। না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, আমাকে বাকি ঘরগুলো খুঁজতে হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। আমি খুব তাড়াতাড়ি জেজের জন্য একটা শোকসভার আয়োজন করব, আপনারা প্লিজ আসবেন সেখানে। নিশ্চয়ই ম্যাডাম, আজ দাদা নেই, আপনার যখন যা প্রয়োজন আপনি আমাদের জানাবেন। ডেফিনেটলি, এখন তো আপনারাই আমাদের সাহায্য করবেন। সেদিন জেজের স্মরণে আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আর জামা কাপড় বিতরণের একটা অনুষ্ঠান আয়োজন করব ভাবছি। আপনারা এই পুরো বিষয়টা একটু অর্গানাইজ করে দিতে পারবেন? অবশ্যই, কোনো চিন্তা করবেন না ম্যাডাম, সব হয়ে যাবে। দাদা বেঁচে থাকতে সাধারণ মানুষের জন্য কম তো কিছু করেনি। দাদার মৃত্যুর পর দাদার কাজ আপনি যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে সাধারণ মানুষ আমাদের পার্টির পাশে থাকবে, বিশেষ করে আপনার পাশে বেশি বেশি করে থাকবে। এটাই তো চাই। জেজের পরে ওর গতিটায় বসতে গেলে সাধারণ মানুষকেই তো আমার দরকার। ম্যাডাম, দাদার কাছে পার্টি ফান্ডের কিছু ইম্পর্টেন্ট ফাইল ছিল, সেগুলো আমাদের দরকার। অফকোর্স। সিমি, আমার বেডরুমে ফাইলগুলো আছে, একটু এনে দাও না। হ্যাঁ, আনছি। আমাকে আমাকে আরো সাবধানে কাজ করতে হবে, যখন তখন যে কেউ চলে আসতে পারে। মেকআপটাও ঠিকঠাক করে দেখে নিতে হবে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো, সবকটা ঘরেই তো খুঁজলাম আমি, জেজে তো কোথাও নেই। তাহলে কি জেজে এই বাড়িতে নেই, অন্য কোথাও লুকিয়ে আছে? আমি কি ভুল করলাম জেজের বাড়িতে ঢুকে? সাক্ষ্যকে ব্যাপারটা জানাতে হবে, ও নিশ্চয়ই খুব টেনশন করছে। আর সে এত দেরি করে ফোন করছে না। আরে ও কি বুঝতে পারছে না আমার টেনশন হচ্ছে? কতবার আমি... আরে অরূপ, আর সে ধরা পড়ে যায়নি তো? মানে ওর কোনো বিপদ হয়নি তো? সাক্ষ্য বি পজিটিভ। আর সে যদি এখানে থাকতো ও কিন্তু এই কথাটাই বলতো। দেখো বাবলু, তার টেনশন তো আমারও হচ্ছে, কিন্তু একটা কথা ভেবে দেখো তো, ওই বাড়িতে সায়ন্তনী আছে, সিমি আছে, ওদের সবার চোখ এড়িয়ে আর সে সুযোগ পেলে তবে না তোমাকে ফোন করবে। হ্যালো আরশি, তুমি ঠিক আছো তো? তোমার কোনো বিপদ হয়নি তো? না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। কিন্তু কিন্তু কি? সাক্ষ্য, আমি সমস্ত ঘরে জেজেকে খুঁজলাম, কিন্তু জেজে কোথাও নেই।
আশিপ, তুমি ভালো করে সব কটা ঘর খুঁজে দেখেছো তো? হ্যাঁ গো, ওই বাড়িতে তো অনেকগুলো ঘরই আছে, আমার ওই বাড়ির পুরো একটা গোটা ম্যাপ এঁকে দেওয়া উচিত ছিল। আশি, ওই বাড়িতে কিন্তু অনেকগুলো ঘর আছে। না না দাদা, আমি তো এর আগে এসেছি, আমি চিনি, আমি সব ঘর খুঁজেছি কিন্তু নেই গো সত্যি। তাহলে গেলটা কোথায়? দেশের বাইরে পালিয়ে গেল নাকি? এক মিনিট আরশি, আমি একটা কথা বলছি। দেখো, জেজেকে নিয়ে আমরা পরে ভাবছি, ও কোথায় আছে এসব নিয়ে পরে ভাবছি, কিন্তু আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি জেজেকে যখন ওখানে পাওনি, ওখানে আর এক মুহূর্তও থাকবে না, তুমি এক্ষুনি ওখান থেকে বেরিয়ে আসবে। দেখো, ওখানে থাকাটা কিন্তু সেফ হচ্ছে না আরশি। না না সাক্ষ্য, এটা হয় না। কেন হয় না? আলবাত হয়। দেখো আরশি, তুমি যা যা বলেছো আমি কিন্তু তোমার কথা শুনেছি, এবার যেটা বলছি সেটা শোনো প্লিজ। আমার ভয়টা একবার বোঝো। এই যে তুমি কাজ করতে কিন্তু প্রচুর সময় নষ্ট করছো। আগে সময় নিলে কি হবে, আমি সব কাজ করে দেব, দেখবেন। অত দেখার টাকার সময় নেই, যা বলছি সেটা করো। বাকি সব কটা ঘর পরিষ্কার করা হয়ে গেছে? আগে না, হয়নি, আসলে এখানে একটু বেশি নোংরা ছিল তো তাই ভাবলাম আগে পরিষ্কার করে দিই। তাড়াতাড়ি করো। বাঁচলাম। সাক্ষ্য, এক মিনিট, সিমির গলা শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ শোনো শোনো, আমি জেজেকে পাইনি তো কি হয়েছে, আমি হাল ছাড়বো না, আমি সিমি আর সায়ন্তনীর ওপর নজর রাখবো। ওরা কোনো না কোনো সময় তো জেজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেই। আচ্ছা শোনো সাক্ষ্য, বলছি যে কেউ চলে আসতে পারে বুঝলে, আমি এখন রাখছি, তোমরা সাবধানে থেকো। হ্যাঁ আরশি, বজরংবলী, চোর বাঁচান, বেঁচে গেছি। কিন্তু জেজে কোথায়? জেজে এখানে তো নেই, তাহলে কোথায় আছে? আরে জেজেকে তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো নেই। সে কি গো, এবার তাহলে কি হবে বুঝতে পারছি না। এখানে এসে কি শুধু শুধু সময় নষ্ট করে ফেললাম? তাহলে কি তুমি এবার বেরিয়ে যাবে? একটা কোনো ইনফরমেশন না নিয়ে এখান থেকে বেরিয়ে যাব কেমন একটা লাগছে আমার। কিন্তু স্যার না থাকলে তুমি এখানে কি করবে? না গো, একটা ক্লু নিয়েই আমি বেরোবো, নাহলে বড্ড আফসোস হবে। বেশ, তুমি যা ভালো বুঝো করো, কিন্তু আমি একটা কথা বলবো আরশি দিদি, যা করবে খুব সাবধানে করবে। ছদ্মবেশে কিন্তু তুমি এখানে বেশি দিন থাকতে পারবে না। হ্যাঁ গো, সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু বজরংবলী যখন আমাকে এখানে পাঠিয়েছেন তখন আমার মন বলছে কিছু না কিছু তো আমি পাবোই।